হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম টেক বাই টিটু ইউটিউব চ্যানেলে। সাথে আছি আমি টিটু। তো আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম একটা বাজেট ফ্রেন্ডলি ফোন, রিয়েলমি C61। তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। এই স্মার্টফোনের সাথে রয়েছে একটি ফোন কেস, একটি চার্জিং ডক, একটি চার্জিং কেবল। ফোনের চার্জিং কেবলটি হচ্ছে টাইপ সি। আর ফোনের ডিজাইন নিয়ে যদি কথা বলি তাহলে সেটি সিমিলার টু C60। স্মার্টফোনটির ব্যাক সাইড এবং ফ্রেম প্লাস্টিক বিল্ডের। এর ডান সাইডে রয়েছে ভলিউম বাটন এবং পাওয়ার বাটন, এবং এর সবচেয়ে স্যাটিসফাইড হচ্ছে পাওয়ার বাটনে ইনবিল্ড ফিঙ্গারপ্রিন্ট। ফোনটি দুটি কালারে অ্যাভেলেবেল, ডার্ক গ্রিন এবং স্পার্ক গোল্ড। ফোনটির ব্যাটারি সবচেয়ে টেকসই, IP54, এবং এটি ধুলো এবং পানি প্রতিরোধের সঙ্গে মসৃণ ইন্টারাকশন। 18 জিবি পর্যন্ত ডাইনামিক র্যাম এতে রয়েছে এবং 128 জিবি রোম সহ সবচেয়ে আরামদায়ক অনুভূতি, সেগমেন্টে সবচেয়ে পাতলা ফোন বডি সহ। ফোনটির ব্যাটারির কথা যদি বলি তাহলে 4 বছরের ব্যাটারির গ্যারান্টি, শিল্পের সর্বোচ্চ নিরাপত্তা ব্যাটারির মান। ব্যাটারি হেলথের দিক দিয়ে অনুমান করা যায় যে 4 বছর এটি স্ট্যান্ডার্ড চার্জ চক্রের পরে তার ক্ষমতার 80% বজায় রাখবে। এই স্মার্টফোনটি 15 ওয়াট চার্জার না হয়ে এই বাজেটের মধ্যে 18 ওয়াট চার্জার আশা করা যায়, কেননা 15 ওয়াট চার্জার দিয়ে চার্জ দিতে 2 ঘন্টা প্লাস সময় লাগে। এটা একটা বিরক্তিকর ব্যাপার স্যাপার, কারণ এখনকার যেসব আপডেট ফোনগুলো বের হচ্ছে এগুলা 1 ঘন্টার মধ্যেই চার্জ হয়ে যায়, আর এটা 15 ওয়াট চার্জার জন্য 2 ঘন্টা প্লাস সময় লাগে। তবে 15,000 টাকা বাজেটের মধ্যে IP54, এটি আসলে একটি শক্তিশালী মোবাইল, কারণ ক্যামেরার দিক থেকেও খুবই ভালো। প্লাস হচ্ছে হাত থেকে পড়ে গেলেও ভেঙে যাওয়ার সম্ভাবনা খুবই কম। বছর পর্যন্ত ব্যাটারি হেলথের নিশ্চয়তা প্রদান করবে। স্মার্টফোনটির স্পেসিফিকেশনের দিক যদি দেখি, এটির স্পেসিফিকেশনের দিকে যদি আমরা দেখি তাহলে ফ্রেমটা প্লাস্টিকের এবং এর ওজনটা মাত্র 188 গ্রাম। আর নেটওয়ার্কের দিক থেকে এটাতে দুটো সিম ব্যবহার করা যাবে, আর 2G ব্র্যান্ডের, 3G ব্র্যান্ডস আর 4G ব্র্যান্ডস। 5G অ্যালাউ হবে না। এই স্মার্টফোনটির ডিসপ্লের দিক থেকে খুবই ভালো লাগছে আমার কাছে। এটির সাইজ অনেক বড়, 6.74 ইঞ্চি। আর এটার ডিসপ্লে IPS ডিসপ্লে, 90 হার্জের, 450 nits, রেজুলেশন 720x1600 পিক্সেল। ফোনটির প্রসেসর হচ্ছে অক্টাকোর, আর জিপিইউ আছে মালি G57, আর চিপসেট আছে ইউনিসক টাইগার T6012। সব মিলায়ে আমার কাছে প্রসেসরটা তেমন একটা ভালো লাগে নাই, যদি আর একটু বেটার হইলে ভালো হতো। আর এর মেমোরি হচ্ছে 128 জিবি, 6 জিবি র্যাম। এর সাথে ভেরিয়েন্টটি পেয়ে যাবেন কার্ড স্লট, মাইক্রো SD কার্ড স্লট ব্যবহার করতে পারবেন। আর ক্যামেরার দিক থেকে যদি আমরা দেখি তাহলে ফোনটা আসলেই ভালো, শক্তপোক্ত ফোন। ডুয়েলে 50 মেগাপিক্সেল ক্যামেরা, আল্ট্রা ওয়াইড, ভিডিও 1080 পিক্সেল, 30 FPS। ফিচার্স LED ফ্ল্যাশ, HDR, পানোরামা। ফোনটির সেলফি ক্যামেরাতে ভিডিও 720 পিক্সেলে 30 FPS এ রেকর্ড করা যাবে। সিঙ্গেলে 5 মেগাপিক্সেল, 1.12 এছাড়াও স্মার্টফোনটির অপারেটিং সিস্টেম হচ্ছে Android 14, রিয়েলমি UI। কানেক্টিভিটি NFC নেই, USB টাইপ-সি, রেডিও আনস্পেসিফিক, ওয়াইফাই ইউজ করা যাবে, ব্লুটুথ
3.5 mm জ্যাক আছে, ফিচার সেন্সর আছে, ফিঙ্গারপ্রিন্ট, যেটা ভিডিও শুরুতেই বললাম যে ফোনের ডান পাশে পাওয়ার বাটনের সাথে ইনবিল্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা, এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে। ব্যাটারি 5000 এমপিয়ারের ব্যাটারি, চার্জিং 15 ওয়াটের চার্জার থাকবে, যার সাথে টাইপ সি কেবলও দেওয়া হবে। এই স্মার্টফোনটির সব দিক থেকে মিলায়ে আমার কাছে খুবই ভালো লাগছে, কারণ এটার ফটো কোয়ালিটি খুবই ভালো এবং শক্তপোক্ত, হাত থেকে পড়ে গেলেও ভেঙে যাওয়ার রিস্ক নেই। তো আপনারা সবাই এই ফোনটি নিতে পারেন। আর এই ফোনটির প্রাইস হচ্ছে মাত্র 14,999 টাকা, অর্থাৎ 15,000 টাকায় আপনারা এই এত সুন্দর একটা ফোন পেয়ে যাচ্ছেন। তবে সবকিছু মিলায় যদি ফোনটা ধরি, তবে আমার কাছে প্রসেসরটা আর একটু হাই বিল্ড কোয়ালিটি হইলে আমার কাছে আর একটু ভালো লাগতো, তবে যেরকম আছে 15,000 বাজেটের মধ্যে খুবই ভালো। তো আশা করছি আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।